বাল্লা বাহু যাই করেন টুনটুনিতে মেরেন না। আচ্ছা দাঁড়ান রাজমাতা, যাই করেন মুখে মাইরেন না। আচ্ছা তোর কি দরকার? তোকে তো বাহুবালি দরকার, এনে তোরা বাহুবালি নিয়ে নে। মারামারির কোনো দরকার নাই, আমি পানিতে ঝাঁপ মেরে বলে যেতেছি। ঠিক আছে রাজমাতা। এই রাজমাতা তো সত্যি পানিতে লাফ দিল, তাইলে আমরা বাহুবালি দিয়ে করুম কি? খাওয়াই দে। তাইলে চল, মহারাজ রে কই গে রাজমাতা আর বাহুবলী দুইজনে মারা গেছে। এই মাথার উপরে এটা ফেলে কাটা। কিরে এইটা তো দেখা একটা বাচ্চা, কিন্তু পুলা নামে এটা বোঝা যাইতেছে না। আচ্ছা তাড়াতাড়ি চলো, ওরা আমাকে রানীর কাছে নিয়ে যাই। চল। রানী, পুলের সাইডের বাদ থেকে আমরা এই বাচ্চাটার পাইছি। কস কি? এটা তো আসলে একটা বাচ্চা। হয় এদিকে এটা একটু চেক দেনি আয় তো, এটা পোলা না মাইয়া। আচ্ছা বেগম সাহেবা, ও ছেলে। এটা তো খুশি সংবাদ, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? আর টুনটুনি ছোট। তোর কতবার কইছি যে তুই ওই পাশে যাইস না, ওই পাশে গেলে তোর নানির খালি ঘর করে দিব। ও সরি, তোর দাদির খালি ঘর করে দিব। তুই আমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই আর কোনোদিন নদীর ওই পারে যাবি না। তুই যদি নদীর ওই পার যাস তাহলে আমার এক হাত পঙ্গু হয়ে যাইব। ঠিক আছে আম্মা, করলাম প্রতিজ্ঞা। তোর নানিরে খালি কর না, এবার তোর নানিরে খালি কর। তোর আমি কতবার কইছি তুই নদীর ওই পার যাস না, তুই তারপর নদীর ওই পার যাস। এবার তুই তোর বাপের মাথা প্রতিজ্ঞা কর, তুই আর নদীর ওই পার যাবি না। তুই যদি এবার প্রতিজ্ঞা ভাঙস তাহলে তোর বাপে এবার বুবা হয়ে যাবো। আচ্ছা আম্মা, আমি প্রতিজ্ঞা করলাম। আর হালার পোহালা, এবার যদি তুই প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই পার যাস আর তোরা জানি এবার না দেখি। জীবনে অনেক শখ ছিল আমি পুলের ওই পাশে যাবো, আমার শখ কি কোনোদিনও পূরণ হইব না? আমি কি কোনোদিনও পুলের ওই পাশে যাইতে পারবো না? আমার লোকে গেলে এমন হয় बचपन का प्यार मैंने भूल नहीं। এইবার তো আমি ওই পাশে যাই আইসাম। জয় পরিমণি। বাইরে ভাই, হাত তো ডুবা পড়ে গেছে, পিঠ পুরো ব্যথা হয়ে গেছে গা। তোরা তো সবাই জানোস যে দেখ আমরা কিসের দাবিতে একত্রিত হইছি। না জানি না। আচ্ছা তোরা তো তাহলে এটা জানোস যে এত বছর ধরে আমরা কিসের জন্য এই জায়গায় আন্দোলন করতেছি। না এটাও জানি না। আচ্ছা সমস্যা নাই, আমরা এই জায়গায় সবাই একত্রিত হইছি পরিমণির মুক্তির দাবিতে। যে জীবনে মদ খায় না কিন্তু তার শখের জন্য সে নিজের বাড়িতে মদের বোতল রাখে, তার পরিমণিকে যারা তুলে নিয়ে গেছে ওদের হাত থেকে আমাদের পরিমণিকে রক্ষা করতেই হবে। পরিমণি লিজেন্ড ওই আমাকে কথা শুনে ফেলেছে, ধর আরে। কে তুই? তুই আমাকে গোপন আলোচনা সব শুনে ফেলাইলি। আমি পুলের ওই পাশ থেকে আসছি। মানে পুলের ওই পাশ থেকে তো অনেকজনই আসে। আসলে তোগো মতো আমিও পরিমণির অনেক বড় একজন ভক্ত, আর আমিও চাই যে পরিমণির মুক্তি হোক। তাই পরিমণিরে বাঁচাইতে হলে কোথায় যাইতে হইব?
তুই কি ভাবছস এইসব কথা কয়ে আমার মুখ থেকে সব গোপন কথা বাই করতে পারবি? হ, তাইলে পারবি। তাইলে শোন, পরিমণির সন্ধান কেউ জানে না, শুধু একজন ছাড়া। সে হইল মাহিষ্মতি সাম্রাজ্যের রানী দেবসেনা। কিন্তু দেবসেনারাও আটকাই রাখছে মাহিষ্মতি সাম্রাজ্যের বর্তমান রাজা ভাল্লাল দেব। তাই পরিমণিরে উদ্ধার করতে হইলে আগে ভাল্লাল দেবের কাছে দেবসেনারে মুক্ত করতে হইব। এই তোর কথায় কথায় তো আমি সব সত্যি কথা কইয়া দিলাম। এইটা তো আমার মোবাইলের রিংটোন ছিল। যাই হোক, যেইভাবে হোক এখন আমার দেবসেনার আগে মুক্ত করতে হইব। জয় পরিমণি, জয় পরিমণি। দেবসেনা, আপনি এগুলা কি পাগলামি করতেছেন? আর কতদিন আপনি এই অত্যাচার গুলো সহ্য করবেন? আপনি এই জায়গা থেকে পালাই যান। এইগুলা কোনো পাগলামি না কাটাপ্পা, তুমি এই জায়গা থেকে চলে যাও। আরে রাহেন আপনি ঘড়ি ঢুকানি। হেই কাটাপ্পা, তোমার আমার এই খড়ি টুকানি পাগলামি মনে হইতেছে? কাটাপ্পা, রাজমহলে একটা লোক ভাঙচুর করতেছে, দেবসেনা তুলে নিয়ে যাবে দেখা। কি আমি থাকতে দেবসেনার তুলে না যাবো? এটা কোনোভাবে সম্ভব না। আয় আমার লগে। কইছিলাম না তগো যে আমার ছেলে একদিন ফিরে এসে আমারে তুলে নিয়ে যাবো, আর এই খড়িতে আমরা দুইজন চোলাপাতি খামু। দেবসেনা, এই অ্যাপাসি 4বির পিছে বসেন। এ আমি এইটাতে বমু না, এইটাতে কি বহা যায়? পিছনে বিন্দে না, ভালো একটা সিট লাগাই পারস নাই? তুই নিতেই এটাই বাপের কপাল আবার সিট বহেন। তোরা কি আমারে বোকা বানাইতে চাইছিলি? কাটাপ্পার মাথায় এখন চুলের লগে লগে বুদ্ধিও আছে। ঠিকই তো আমার চালে ফাইসা গেলি। হা 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 হা। বাহুবলী, বাহুবলী, বাহুবলী। আমরা তো এতদিন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। এই হালার পো, এখন আর মাথার মধ্যে পাও দিবি না, কারণ আমি এখন আর এই টাকলা কাটাপ্পা নাই। আমি এখন নিয়মিত কাগুলি শ্যাম্পুতে মাথা ধুই। তুই যদি এখন মাথার মধ্যে পাও দাস, তাহলে তোর পায়ে থেকে ময়লা পড়বো, আর ময়লা থেকে খুশকি হইব, তো মাথায় পাও দিবি না। কিন্তু তোমরা কারা? আর সবাই আমার সাথে এমন লেড়া দিয়ে বয়ে বললাকে? তুমি হইলা বীরের বীর, মহাবীর, তারও বীরের ছেলে, আম্রেন্দ্র বাহুবলীর একমাত্র সন্তান। 20 মিনিট আগে। এই নে ভাল্লা তোর ঈদের জামা। রাজমাতা, গরিবের ছেলে বাহুবলীও তো জামাল লেগে কান্না করতেছে। ফকিন্নির ছেলের আবার ঈদ। এই নে তোর ঈদের জামা, আজ থেকে তুই আমার সন্তান, আর এই পুরা মাহেশমতি বস্তির অধিকারী আমরিন্দা বাহুবলী। আচ্ছা ঠিক আছে রাজমাতা, কে জানি আমাদের রাজ্যের সকল খবরাখবরের লিংক মেসেঞ্জারে ভাইরাল করে দিছে। এখন আমাদের রাজ্যে যে কোনো সময় আক্রমণ হইতে পারে, তো আমাদের কিছু একটা করতে হইব। ভাল্লা, বাহু, জি মাতা। শুনলাম রাজ্যে নাকি শত্রু আক্রমণ করতেছে, তোমাদের দুজনকে কিছু করতে হবে। মা, এর সব ব্যবস্থা আমি করে রাখছি। ওই নিয়ে আয় ওরে। ওই মেসেঞ্জার গ্রুপে সব লিঙ্ক গুলা ভাইরাল করছে। ওই, ও তুই মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক গুলা কারে কারে শেয়ার দিছস? আমি এই লিঙ্ক গুলো 14 জনের শেয়ার করছি, আর করে লিখে দিছি, তোরা যদি 14 জনের না শেয়ার করিস তাই তোকে গার্লফ্রেন্ড মরে দেব। আচ্ছা যাই হোক, বাহু যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হই, পরিমণি জানি কোনো ক্ষতি না হয়। পরিমণি লিজেন্ড। অগলকে আমি কথা কইতাছি। নিমুয়া, দস্তা, চমলক্ক, পাপি পাপি। কি ভাষা গুলো এটা? কি ভাষা গুলো এটা? ওরা আমি তোর পায়ে ধরছি ভাই। ওরা কি করলো ভাই? একটু বুঝে দেখ ভাই, তোর পায়ে ধরছি ভাই। দেখ ভাই, একটু বুঝে দেখ ভাই, পায়ে ধরছি তোর। ওরা কইতেছে পরিমণি যদি ওকে তুলে না দেয়, ওরা তোকে খেতে ফেলে পিছন মারি দেবার, পাবলিকের সামনে মুখ ঢাইতে পারবি না। বাহু, এত বড় কথা, ভাল্লা হামলা করো। মাতা, অগরে দেখা তো অনেক ডর করতেছে, আমরা যদি মরে যাই। মৃত্যু রাস্তা পার হইতে যায় গাড়ির তলে চাপা পইরা মরারে কয় মৃত্যু। নদীতে গোসল করতে গিয়া সাঁতার না পারলে ডুইবা তরপাইয়া মইরা যাওয়ারে কয় মৃত্যু। এই মৃত্যুরে জয় করতে যাইতাছি আমি। ওগো সবটির জামা কাপড় চিরা এই রাতে আইতে যাইতাছি আমি।
যে আপনি টুনটুনি ছোট। এই কথাই না কয়। আচ্ছা যাই হোক, কে কে যাবে আমার সাথে? আমি। কে কে যাবে আমার সাথে? আমি। কে কে যাবে আমার সাথে? আমি। চাইলে তোরাই যা, আমার ধরার দরকার কি? মাতা এই নেন। এই যুদ্ধ জয়ের খুশিতে মাহেশমতি সাম্রাজ্যের আজকে থেকে রাজা হলো আমরিন্দা বাহুবলী। জয়। পরিমণি লিজেন। বাহুবলী এত বড় বীর ছিল, তাকে মারা অসম্ভবই না, সম্ভব ছিল। কাটাপ্পা মামা, সরি কাকা। তাইলে বাহুবলী মরলো কেমনে? কে মারতে বাহুবলী? শুধু একবার কও। আসলে আমি মারছিলাম। কাটাপ্পা, কেন মারছস তুই বাহুবলী রে? কারণ বাহুবলী আমার শ্যাম্পু মাখছিল। এইবার দ্বিতীয় পর্বের পালা। কাটাপ্পা, আমরা কত দৌড়াইছি? পুরা 1 কিলো। ও তাইলে তো কাছাকাছি পড়ছে। দাঁড়াও রাজমাতা, তুমি কোন মতে আমাদের সামনে বিরিয়ানি নিয়ে পরিমণির কাছে যাইতে পারবা না। বাহু। কে তোরা যে আমার মার পদার্থ খাইছস? আমার মার পদার্থ খাইছস? আমরা থাকতে তোর মা কোনো সময় এই পাতিল পরিমণির কাছে যাইতে পারবো না। তোরা কি কেউ অ্যাভেঞ্জার ইন্ডিয়ান তুই দেখছস? না তোরা কেউ থরে চিনস? না। তাইলে তো ছবির কাহিনী কইতে হইব। শুন, থর হইলো এমন একটা মানুষ যার কাছে একটা হাতুর থাকে, আর ওই হাতুর থর ছাড়া কেউ উঁচা করতে পারে না। আর ওই হাতুরটাই হইলো আমার হাতের হাতুর। তার মানে তুই কি বুঝলি? আপনি থর, তার মানে এই হাতুর আমি ছাড়া কেউ তুলতে পারবো না। এখন যদি এই হাতুর দিয়ে তোকে মাথায় একটা বাড়ি দিই, তাহলে তোকে কি অবস্থা হইব? তাইলে জায়গা চাইলে টাকা হুদা হুদি গেঞ্জাম করে লাভ আছে? আমরা ভাই বেরোতাম না টাকা। যা, ঈদের দিন হ্যাঁ সময় খেয়ে যাইস। মা কেমন সাহিস্তা করলাম ও করে? থরের হাতুর, থর আর বাহুবলী ছাড়া কেউ উঁচা করতে পারে না। আসলে মাঝে মধ্যে আরো 2-1 জন উঁচা করতে পারে আর কি, যদি আমি মনে মনে চাই। মা নিয়া চলেন এই বিরিয়ানি পরিমণির কাছে। আমি আছি আপনার পিছে, দেই আজকে আপনার বিরিয়ানি কে খায়। কিরে, বিরিয়ানির পাতিল এরকম হালকা হালকা লাগতেছে কেন? কিরে, বাহুবলী আর কাটাপ্পা কই? বাহুবলী! মামা বিরিয়ানিটা কিন্তু মারাত্মক আছে। হ ভাই না, ঠিকই কইছস। ওকে আর একটা লেবু আর একটা 7 বলে খুব ভালো হইতো। এই মামা সেমের কথা কইবা না, আমি কিন্তু আবার ব্রাজিল সাপোর্টার। আচ্ছা সরি ভাই না, ল কোকা কোলা। কোকা কোলা ঠিক আছে, কোকা কোলা আবার দাঁত ভালো, ঠিক আছে, ভালো লাগে আমার খাইতে অনেক। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। ওই, তুই টিকটক করা বাদ দে। আমার হাতে মাহেশমতি বস্তি দেওয়া হয় না, তার কারণ একটাই, আমার হাতে একটা ছিল পঙ্গু। কিন্তু আমার হাত পঙ্গু হইলে কি হইব? আমার মাথায় ছিল শয়তানের বুদ্ধিতে ভরপুর। আর তুই যদি এই মাহেশমতি বস্তি বাহুবলীর কাছ থেকে ছিনে নিতে চাস, তাহলে তোর মাথা থাকতে হইব শয়তানের বুদ্ধিতে ভরপুর। তাব্বা, আমার মাথায় শয়তানি বুদ্ধি আনতে গেলে আমার কি করতে হইব? তোর মাথায় যদি শয়তানের ক্রিমিনালের বুদ্ধি আনতে চাস, তাহলে তোর দেখতে হবে স্টার জলসা। যদি তুই অভিনয় শিখতে চাস, তাহলে তোর দেখতে হবে পরিমণি রে। আর যদি তুই ছলনা শিখতে চাস, তাহলে তোর দেখতে হবে দীপুমণি রে। ভাল্লা, তুই যদি ওই 3টা জিনিস তোর ভিতরে একেবারে পুরোপুরি ঢুকে নিতে পারোস, তাহলে তুই মাহেশমতি বস্তি বাহুবলীর কাছ থেকে ছিনে নিতে পারবি। ঠিক আছে আব্বা। আব্বা, আপনি যে 3 জনরে দেখতে কইছিলেন, ওই 3 জনরে আমি দেখলাম। আর আমার ভিতরে পুরোপুরি শয়তানি বুদ্ধি, অভিনয় আর ছলনায় ভরা। এইবার আমি বাহুবলীর কাছে মাহেশমতি বস্তি চিনে আনিমুই পরিমণি লিজেন্ড। জি রাজমাতা, শুনলাম ডাকছিলেন আমাদের। বাহু, কালকে তুমি আর কাটাপ্পা মিলে পরিমণি রান্না করা বিরিয়ানি চুরি করে খেয়ে ফেলাইছো। তার মানে তুমি চুরি করা শিখে গেছো। তাই এখন সময় আইসা পড়ছে পুরা মাহেশমতি বস্তি তোমার হাতে তুলে দেওয়ার।
কারণ তুমি গরিব দুঃখীদেরটা মাইরা খাইতে পারবা। এই পুরো রাজ্যে তোমার হাতে তুলে দেওয়ার আগে একটা কাজ করতে হবে, পুরো দেশ ভ্রমণ করতে হবে, যেন তুমি তাদের সম্পর্কে ভালোভাবে জানতে পারো আর যাতে তুমি তাদেরটা ভালোভাবে মারতে পারো। আচ্ছা রাজমাতা। মামা যেমনি হোক পরে তোমার প্রেমের ফাঁদে ফেলাই দিব। দাঁড়াও মাতারি, এই সমাজে বাহুবলী থাকতে একটা নারী 3টা অবলা পুরুষকে এইভাবে নির্যাতন করতেছে, এটা কোনো মতেই বাহুবলী মেনে নিব না। বাহুবলী হালার বলা কেরা, অনেক তো আমি খুঁজতাছি, অলিগে তো রাজ্যে এত দুর্নীতি, ওই হালার বলারে পাইলেই খবর আছে। এই বাহুবলী কেটা? বাহুবলী কেটা? ভাই না তুই তুই বাহুবলী কেটা চিনি আমরা? আমরা চিনি না, আমরা চিনি না। কিন্তু আপনাকে আমি হইলাম এই অসিনপুর বস্তির মহারানী দেবসেনা। ও অচিনপুর বস্তির মহারানী, আমি মাহেশমাতি বস্তির মহারাজ। জুতিটা ভালো মিলবো। কাটাপ্পা আমার পরিচয়টা দিয়ে দাও। সে হলো গন্ডারের মতো শক্ত, মানে চামড়া চামড়া, তার শেয়ালের মতো গর্জন, মানে আওয়াজ, গলার আওয়াজ। সে হলো রাজমাতার একমাত্র সন্তান, পরিমণি আন্দোলনের মূল নেতা, মাহেশমাতি বস্তির একমাত্র অধিকারী, আম্রেন্দ্র বাহুবলী। তোর কি আমি বাড়ি দিতে কইছি? রিয়েল বাহুবলী পাইতো না? আল্লাহর বলা তোমার জোর আছে মানে বাড়িতে? দেবসেনা, আই লাভ ইউ। প্রথম দেখাতে আমি আপনার প্রেমে পড়ে গেছি। টাকলা, তুই কিভাবে ভাবলি যে আমি তোর সাথে প্রেম করবো? তোর নাই মাথায় চুল, আর আমার তো পছন্দ বাহুবলী, কারণ ওর কি সুন্দর রেশমি চুল, চোখের যাওনি। আমি তোর সাথে ওর রাজ্যে যাবো, তুই থাক। বাহুবলী ইন রিলেশনশিপ উইথ দেবসেনা। বাহুবলী রাজ্য পাইলো, রানীও পাইলো। ভাল্লা, এইটাই সঠিক সময় তোর অভিনয়, ছলনা আর শয়তানি বুদ্ধি কাজে লাগাতে হইব। আব্বা, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে। ঠিক আছে মহারাজ, আসলে রাজমাতা ভাল্লাল দেব তো প্রেমে পড়ছে। আচ্ছা, আমার ছেলে ভালো একটা মেয়েকে পছন্দ করছে, তাতে সমস্যা কি? কিন্তু শিবগামী, বাহুবলী তো দেবসেনার সাথে অলরেডি ফেসবুকে একটা আইনি রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া। কি? এটা কখনোই হতে পারে না। বাহু, জি মাতা। তুমি কি দেবসেনাকে চাও নাকি মাহেশমাতি বস্তি চাও? আমি দেবসেনারে নিয়ে এই মাহেশমাতি বস্তি ছেড়ে চলে যাইতাছি। এই, আমরা প্রাসাদ থেকে চলে এলাম তো ঠিক আছে, কিন্তু এখন থাকবো কোনে? চিন্তার কোনো কারণ নাই, এই বস্তির সবাই আমার অনেক সম্মান করে, কারো না কারো বাসায় আমার থাকার ব্যবস্থা হয়েই যাইব। তুই না কইছিলি থাকার জায়গার অভাব হবে না, বাইরে তোর অনেক সম্মান, সব দুঃখ কর মানুষের ধ্যান যাবো না। এর চেয়ে ভালো একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেই আর ক্যাপশনে লিখি হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। আমরা অনেক সুখে আছি। আর তোমার ট্যাগ করুম, তোমার আইডির নামটা জানি কি? ইট ইজ বাহুবলী। ডান। আব্বা, বাহুবলীরে তো বস্তি ছাড়া করে কোনো লাভই হলো না, ও তো রাস্তায় অনেক সুখে আছে। এদিকাই ঠিক আছে, চলেন তাইলে। ঝালাক দিকে লাজা, একবার আজা আজা। এই, আমার কাকুলি শ্যাম্পু কই গেল? কাকা, আমার কাকুলি শ্যাম্পু কই গেল? আমরা কিছু জানি না। কিন্তু আমি দেখলাম তুই যখন গোসল করতে ঢুকলি তখন বাহুবলী এদিকে আইছিল। বাহুবলী, তুই আমার মন পাবি কিন্তু আমার কাকুলি শ্যাম্পু পাবি না। বাহুবলী, মামা, দেবসেনা বললো তুমি নাকি দেবসেনারে প্রপোজ করছিলা, কিন্তু মামা আমি দেবসেনার কথা কোনো মতেই বিশ্বাস করি নাই, কারণ তোমার উপর আমার পুরা বিশ্বাস ছিল, আর আমি আগের থেকে জানতাম যে তুমি একটা বিশ্বাসঘাতক। বাহুবলী, তুই আমার শ্যাম্পু চুরি করছস। মামা, তুমি মনে হয় জানো না যে আমি শ্যাম্পু মাহি না। হ্যাঁ, তাইলে তুই কি মাখস? 10 টাকা দামের লাক্স সাবান।
এটা আমি কি করলাম? আচ্ছা ভাই না, তুই কোনো চিন্তাই করিস না। তুই মইরা যাওয়ার পর আমি দেবসেনার খুব সুন্দর ভাবে খেল রাখুম। তুই শান্তি মতো তাড়াতাড়ি মইরা যা। আমি মারছি বাহুবলী রে, আমি বুলবুল মইরা লাইছি। টাপ্পা, তুমি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দাও, আমরেন্দ্র বাহুবলীর ছেলে মাহেন্দ্র বাহুবলী আসতেছে ভাল্লাল দেবরে মাইরা পুরা মাহেশমাতি বস্তি হাতায় নিতে। আর মা, তুমি আবার পরিমণির জন্য বাসমতি চাউলের বিরিয়ানি রান্না করো। পরিমণি লিজেন্ড। মহারাজ, বাহুবলী আইতাছে। ভাল্লা, আজকে আমি তোরে মাইরা এই মাহেশমাতি সাম্রাজ্য আর পরিমণিরে নিজের দখলে নিব। বাহুবলী, তুই এটা কখনোই পারবি না। আচ্ছা ভাল্লা, তুই কি অ্যাভেঞ্জার ছবি দেখছস? হ্যাঁ দেখছি। তুই কি থরে চিনস? হ্যাঁ, ওই যে হাতুড়ালা পোলাটা। আচ্ছা, থরের হাতুরটাতে থরার বাহুবলী ছাড়া কেউ উঁচা করতে পারে না, এটা জানোস? হ্যাঁ জানি, কিন্তু ওই হাতুর তো কাটা পা দিল মেরে হারে লেছে। আচ্ছা, থর তারপর যখন হাত বাড়াই তখন কি হয়? হাতুরটা ওর হাতে ফিরে আসে। তাইলে এখন যদি আমি হাত বাড়াই তাহলে কি হইব? হাতুরটা তোর হাতে ফিরে আসবো। আর হাতুরটা দিয়ে যদি তারপর তোর মুই একটা বাড়ি মারি তারপর কি হইব? এই যে হালাই ওর বাপের মতো চাপাবাজি শুরু করে দিছে। এই তাহলে আমাকে গেঞ্জাম না করাই ভালো। তাইলে গেঞ্জাম না করে বলো হুদা হুদি। তাইলে আমাকে গেঞ্জাম না করে বলো হুদা হুদি আমরা গেঞ্জাম করি। এখন আমি হাতুর দিয়ে তোর মাথা একটা বাড়ি মারুম, তোর মাথাটা ফেটে দেবো। এর তুই একটা কাম কর, তুই আর তোর বাপ পানিতে চাপ দিয়ে মরে থাকা, আমি মাহিষ্মাতি সাম্রাজ্য আর পরিমণি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। মামা, দেখলা তো কিভাবে মাহিষ্মাতি সাম্রাজ্য হাত থেকে ছিনে নিলাম। এখন খালি পরিমণিরে মুক্ত করার পালা। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় এটা হলো মামা, বাহুবলীরে যখন তুমি মাইরা লাইছিলা তখন তো আমি জন্মই হই নাই। তাইলে আমি এলাম কোন থেকে? মামা প্লিজ মামা, অন্তত এটা কও মামা, অন্তত এটা কও। এই তুই কাটা পারে মামা কসকে আব্বা ক